ओम शांति। आज के 10 जुलाई 2025 আমরা শুনছি আজকের বাংলা মুরলি, আজকের মহাবাক্য। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হও। দেহি অভিমানীদেরই ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। বাস্তবে বাবা যে গুহ্যরাজ আজকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, বাবা বলছেন দাপর যুগ থেকে তোমাদের মধ্যে দেহভান এসেছে। দেহভানকেও যদি আমরা বিচার সাগর মন্থন করি, তার মধ্যে 3 প্রকারের অভিমান: দেহভান, দেহ অভিমান, দেহ অহংকার। দেহভান আমাদেরকে নারী পুরুষে বিভক্ত করে। দেহ অভিমান বিশেষতা, আমার মধ্যে এই বিশেষতা আছে, আমি গাইতে পারি, বলতে পারি, আমি এই কাজ করতে পারি, আমি ছাড়া আর কেউ করতে পারে না। দেহ অহংকার হলো পদের অহংকার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, আমি এই পদাধিকারী। তো বাবা বলছে কি, এটা হলো রাবণের দেন। আর এই সময় রামের অর্থাৎ শিব বাবার যে শিক্ষা, সে শিক্ষা তুমি আত্মা, তুমি আত্ম অভিমানী হও, দেহি অভিমানী হও, তবেই তুমি ঈশ্বরীয় সম্প্রদায়ের বলে পরিগণিত হবে। আজকের প্রশ্ন, বাচ্চারা, তোমরা এখন যে সৎসঙ্গ করো সেটা অন্য সৎসঙ্গের সাথে অতুলনীয় কিভাবে? এই সৎসঙ্গের এত মহিমা কেন? উত্তর, এটা এমন এক সৎসঙ্গ যেখানে তোমরা আত্মা আর পরমাত্মার জ্ঞান শোনো। নিজে তুমি আত্মা, আর তোমার পিতা শিক্ষক সদ্গুরু হচ্ছে পরমাত্মা। এই জ্ঞানই তোমরা শুনছ। যখন থেকে তোমরা অধ্যয়ন শুরু করেছো, তখন থেকে এই জ্ঞানই তোমরা আস্বাদন করছো। এখানে অধ্যয়ন করা হয়, এখানে শিক্ষা ব্যবস্থা, এখানে তুমি রোজ প্রতিদিন নতুন কিছু শিখছো। এই অবজেক্টও সামনে আছে, তুমি আগামী দিনে লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাবে, লক্ষ্মী নারায়ণ হবে। আর কোনো সৎসঙ্গে না পড়াশোনা করানো হয়, না কোনো এইম অবজেক্ট আছে। সেটা শুধু ভক্তির গায়নে চলতে থাকে, গীত গাইতে থাকে, কীর্তন করতে থাকে, নাচতে থাকে, ইত্যাদি ইত্যাদি। তো এই হলো এই সময় জ্ঞান মার্গ, যা নাকি বাবা বলে 5000 বৎসর পরে এই সঙ্গম যুগে তুমি যখন ব্রাহ্মণ উপাধি প্রাপ্ত করেছ, তখনই এই জ্ঞান, শোনা, পড়াশোনা আর এইম অবজেক্ট তোমার প্রাপ্ত হয়। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মারূপী বাবা বোঝাচ্ছেন, এ অত্যন্ত ফিলিংয়ের ব্যাপার, অনুভবের ব্যাপার। আত্মারূপী বাচ্চারা শুনছে। শরীর নিয়ে আমরা বসেছি, তো শুনছি আমি আত্মা কান দ্বারা। সর্বপ্রথমে বাবা বুঝান যে যখনই বসবে নিজেকে আত্মা মনে করে বসবে, দেহ কখনোই মনে করো না। দেহ অভিমান অনেক কিছু রাবণের সম্পত্তি নিয়ে আসে। দেহ অভিমানীদের আসরিক সম্প্রদায় বলা হয়, দেহি অভিমানীদের ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। এই সময় তোমরা ঈশ্বরীয় কুলের, ঈশ্বর পিতা তোমাদেরকে শিক্ষক হয়ে পড়াচ্ছেন। ঈশ্বরের দেহ নেই, তিনি ব্রহ্মার শরীর নিয়েছেন, তিনিই হলেন সর্বদা আত্মা অভিমানী, তাই তো তিনি বানাতে এসেছেন। তিনি হলেন সুপ্রিম আত্মা, সকল আত্মাদের পিতা। পরমাত্মা অর্থাৎ উচ্চতমর চেয়েও উচ্চ। মানুষ যখন উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান বলে, তখন তো বুদ্ধিতে আসে তিনি হলেন নিরাকার লিঙ্গরূপ। পাথরের মূর্তি বানিয়ে 3টি রেখা দিয়ে তার মাঝে বিন্দু চিহ্ন দিয়েছে, তার অর্থ জানে না। তার উপর দুধ ঢেলে আসছে, জল ঢেলে আসছে, ধুতরা ফুল, বেলপাতা ঢেলে আসছে, কিন্তু তার অর্থ জানে না। তিনি কি গ্রহণ করেন, কি তিনি প্রদান করেন। নিরাকার লিঙ্গের পূজাও হয়,
তিনি হলেন পরমাত্মা, অর্থাৎ সকল আত্মাদের থেকে উচ্চ, দেবতার থেকে উচ্চ, মহাত্মাদের থেকে উচ্চ, ধর্ম আত্মাদের থেকে উচ্চ, দেবতার থেকে উচ্চ। তিনিও হলেন আত্মা, কিন্তু উচ্চতমের চেয়েও উচ্চ। তিনি জন্ম মরণের চক্রে আসেন না। এছাড়া সবাই এ দুনিয়াতে পুনর্জন্ম নেয়, আর সবই হলো রচনা। আর তিনি একমাত্র রচয়িতা। রচয়িতা হলেন এক বাবা, আর ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করও হলো রচনা। কারণ এতদিন তাদেরকে আমরা অবতার বলে ভেবে আসতাম, কিন্তু ভগবান বলছেন তারা তো আমার রচনা, তারা আমার সন্তান। আমি এই সৃষ্টি রঙ্গমঞ্চে যখন আমি পার্ট বাজাতে আসি, তখন 3 দেবতা আমি তৈরি করি, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর আমার রচনা। সমগ্র মনুষ্য সৃষ্টিও হলো রচনা। রচয়িতাকে বাবা বলা হয়, এবং তিনি শিক্ষা প্রদান করেন, এবং তিনি কথা দিয়েছেন অন্তিম সময় তিনি ঘরে নিয়ে যাবেন। তিনি হলেন সদ্গুরু। পুরুষকেও রচয়িতা বলা হয়। সংসারের কর্তা যিনি, স্ত্রীকে অ্যাডাপ্ট করে তারপর তার দ্বারা ক্রিয়েটার অর্থাৎ সৃষ্টি করে, সন্তান উৎপত্তি করে, তাদেরকে পালনা করে, বেশ বিনাশ করে না, বিনাশ তার হাতে নেই। আর ধর্মস্থাপকরা তারাও ক্রিয়েট করে, তারপর তাদের পালনা করে, তারাও বিনাশ করতে পারে না। সংসারের পিতা, লৌকিক পিতা, তিনিও বিনাশকর্তা নন। আর যে ধর্মগুরু, তারাও ক্রিয়েট করেন, তারাও বিনাশকর্তা নয়। তারা উৎপত্তি করে, পালনা করে, বিনাশকারী হচ্ছেন শঙ্কর, অর্থাৎ বাবা বলেন বিনাশ ড্রামাতে লেখা আছে, কখন হবে, কিভাবে হবে, কার দ্বারা হবে। অসীম জগতের পিতা, যাকে পরমাত্মা বলা হয়ে থাকে, যেমন আত্মার রূপ বিন্দু হয়, তাই না? সেই রকম পরমপিতা পরমাত্মার রূপও হলো জ্যোতির্বিন্দু। এছাড়া তো এত বড় লিঙ্গ তৈরি করে যে সব ভক্তি মার্গে পূজার জন্য, কারণ বিন্দুতে মন কেন্দ্রীভূত হয় না। তাই তার নিজেকে যেমন আকৃতি মনে করে, দেবতার আকৃতি দিয়েছে, আর ভগবানেরও আকৃতি দিয়েছে। বাস্তবে তো ভগবান কোনো আকারে তিনি সীমাবদ্ধ হন না, উনি অসীম, উনি নিরাকার। তারপরও ওনার রূপ আছে, ওনার নাম আছে, ওনার দেশ আছে। বিন্দুর পূজা কিভাবে করবে, এ হলো ভক্তদের কথা। তো এছাড়া তো এত বড় লিঙ্গ তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না। তো ভারতে রুদ্রযজ্ঞ রচনা করলে তো মাটির শিবলিঙ্গ আর শালিগ্রাম তৈরি করে, তারপর তার পূজা করে, সেটাকে রুদ্রযজ্ঞ বলা হয়। বাস্তবে আসল নাম হলো রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞানযজ্ঞ। এক একটা শব্দের এক একটা আধ্যাত্মিক অর্থ আছে, রহস্য আছে, যা শাস্ত্রে লেখা আছে। বাবা এখন বাচ্চাদের বলেন, সিম্পল কথা বলেন, নিজেকে আত্মা মনে করো। এই আত্মা মনে করার মধ্যেই তোমাদের সমস্ত গুণ নির্ভর করছে। যত নিজেকে আত্মা মনে করবে, তত দিব্য গুণ ধারণ হবে, কারণ তখন পরমাত্মার সঙ্গে তোমার এক সংযোগ স্থাপন হয়ে যাবে। আর যেসব সৎসঙ্গ আছে দুনিয়াতে, তাদের মধ্যে কারোরই আত্মা বা পরমাত্মার জ্ঞান নেই, তারা দিতেও পারে না। সেখানে তো কোনো এইম অবজেক্টও থাকে না, শুধু কীর্তন, পাঠ, যজ্ঞ, তপ ইত্যাদি ইত্যাদি। বাচ্চারা, তোমরা এখন লেখাপড়া করছো, অধ্যয়ন করছো, তোমরা জানো যে আত্মা শরীরে প্রবেশ করে। আত্মা হলো অবিনাশী, শরীর হলো বিনাশী। শরীর দ্বারা ভূমিকা পালন করা হয়। আর এই শরীরেরই 8 কর্মচারী আছে, 3 সূক্ষ্ম রূপে, 5 প্রত্যক্ষ রূপে। আত্মা তো হলো অশরীরী, এই আত্মা হলো মালিক। এই 8 কর্মচারীর দ্বারা এই শরীরকে তিনি চালাচ্ছেন। বলাও হয়ে থাকে, উলঙ্গ এসেছি, উলঙ্গ যেতে হবে। শরীর ধারণ করেছি, আবার শরীর ত্যাগ করে উলঙ্গভাবে যেতে হবে। এটা বাবা অর্থাৎ বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, তোমাদের বেহদের বাবা। বাচ্চারা এও জানে যে ভারতে শতযুগ ছিল, আজ থেকে 5000 বছর পূর্বে। তখন দেবী দেবতাদের রাজ্য ছিল,
একটাই ধর্ম ছিল, একটাই ভাষা ছিল, আদি সনাতন দেবদেবী ধর্ম ছিল। ভারতবাসী এটাও ভুলে গেছে, এটাও জানে না যে এটা আমাদের ইতিহাস। যারা বাবাকে জানে না তারা কিছুই জানে না। বাস্তবে তারা শাস্ত্রয় পণ্ডিত হতে পারে, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে তারা একেবারে শূন্য, একেবারে জিরো, কিছুই জানে না। প্রাচীন ঋষিমুনিরাও বলতেন, আমরা রচতা এবং রচনাকে আমরা জানি না। আবাং মনুষ্য গোচরও নেতি নেতি বলতেন। রচয়িতা হলেন অসীম জগতের পিতা, তিনি রচনার আদি মধ্য অন্তকে জানেন এবং বলেন, তোমরা আদিতেই ছিলে, অনাদিতেই ছিলে, মধ্যেই ছিলে, আর অন্তিমে এসে তোমরা করিতুল্য হয়ে গেছ। আদি বলা হয় যার শুরু যা দিয়ে হয়, মধ্যবর্তীকে আদি হলো সত্যযুগ, যাকে দিন বলা হয়, তারপর মধ্য থেকে শেষ পর্যন্ত রাত, কারণ দাপর থেকে কলিযুগ পর্যন্ত। আদি হলো সত্যযুগ, ত্রেতাযুগ, স্বর্গযুগ, আর দাপর কলিযুগ হলো তোমাদের রাত। তোমরা ভক্তি করেছ, তোমরা জানার চেষ্টা করেছ, নাগাল তার পাওনি, অনেক খুঁজেছ, জলে খুঁজেছ, জঙ্গলে খুঁজেছ, পাহাড়ে খুঁজেছ। তো দিন হলো শতযুগ, ত্রেতাযুগ, স্বর্গ হলো ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড। ভারতেই স্বর্গ ছিল, সেখানে লক্ষ্মীনারায়ণ রাজ্য করত। এটা ভারতবাসী জানে না, কারণ এই ইতিহাস ভারতবাসীর কাছে নেই, কারো কাছে নেই। বাবা এখন স্বর্গের স্থাপনা করছেন। বাবা বলেন, তোমরা নিজেদেরকে শুধু আত্মা মনে করো। এই মেহনতটুকু তোমাদের করতে হবে, তার থেকে অনেক বেশি মেহনত তোমরা 2500 বৎসর ভক্তিতে করে এসেছো, 63 জন্ম। আমরা আত্মারা হলাম ফার্স্ট ক্লাস আত্মা। এই সময় মনুষ্য মাত্র সব হলো দেহ অভিমানী, দেহের মান, দেহের অভিমান, দেহের অহংকার। বাবা তাদেরকে আত্মা অভিমানী করে তোলেন। বাবারও কত মেহনত আর বাচ্চাদেরও কত মেহনত। আত্মা কী জিনিস সেটাও বাবা বলে দেন। মানুষ কিছুই জানে না, যদিও বা বলে ভ্রুকুটির মাঝখানে ঝলমল করে এক আজব তারা, কিন্তু সেটা কি, তার মধ্যে কিভাবে পাঠ ভরা আছে, তার মধ্যে কিভাবে মন, বুদ্ধি, সংস্কার আর 5000 বৎসরের ড্রামা হুবহু, কখনো তা ঘেঁষে না, কখনো তা মিটে না, এবং যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে তা চলে আসছে এবং চলতেও থাকবে। তো এখন বাবা তোমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের অর্থাৎ ভারতবাসীদের 84 জন্মের ভূমিকা পালন করতে হয়। তোমরা হিরো পাঠধারী আত্মা, শুরু থেকে তোমরা পাঠ করে এসেছো। ভারতই হলো উচ্চভূমি, যে কোনো মানুষেরই তীর্থ হলো এটাই। সারা তীর্থ বারবার, আবতীর্থ বারবার। তো এই আবতে যে পরমাত্মা অবতরণ করেন এ কথাও মানুষ জানে না। মানুষ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারদিকে চক্কর লাগায়, তারপর বলে চতুর্দিকে গেলাম, কোথাও পেলাম না ভগবানকে। তো সেই জন্য ঈশ্বর বলেন যে আমি তো তোমার অতি নিকটে, কিন্তু আমাকে নিকটে ফেলে তুমি কত দূরে দূরে চলে গেছো। সবাইকে সদ্গতি করতে বাবা এখানে আসেন, রাবণ রাজ্য থেকে লিবারেট করে গাইড হয়ে নিয়ে যান। মানুষ তো এমনি বলে দেয়, অর্থ কিছুই জানে না। ভারতে সর্বপ্রথম দেবী দেবতা ছিল। দেবী দেবতা ছিল 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম। তাদেরই আবার পুনর্জন্ম নিতে হয়। ভারতবাসী যারা, তারাই দেবতা, তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়। পুনর্জন্ম তারা নেয়, নিতেই থাকে। তো এই নলেজ সম্পূর্ণভাবে বুঝতে পরপর 7 দিন সময় লাগে। এই 7 দিন যদি তুমি দাও, তাহলে জীবনের অনন্য রহস্যকে তুমি জানতে পারবে। পতিত বুদ্ধিকে পবিত্র করে তুলতে হবে, তার জন্য 7 দিন দিতে হবে তোমার, 1 ঘন্টা করে। এই লক্ষ্মীনারায়ণ পবিত্র দুনিয়াতে রাজত্ব করত। তারাও তো প্রথমে অজ্ঞানী ছিলেন, তারাও তো প্রথমে ভক্তি করতেন। এই সঙ্গম যুগে তারা এই জ্ঞান প্রাপ্ত করেন, স্পিরিচুয়াল নলেজ প্রাপ্ত করেন। তাদেরই রাজ্য ভারতে ছিল, আর কোনো ধর্ম ছিল না। একটাই রাজ্য ছিল ভারত, কত সলভেন্ট, সমৃদ্ধশালী ছিল। সারা দুনিয়ার ধন সম্পদ সব ভারতের কাছে ছিল। তারপর তা বিভাজন হয়ে যায়।
হিরে জহরাত মহল ছিল, আবার রাবণ রাজ্যে পূজারি হয়েছে। তোমরা আবার পূজা করতে 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 মন্দির বানাতে বানাতে এইসব অর্থ আবার তোমরা খরচ করে ফেলেছো, এখন নিঃস্ব হয়ে গেছো। আবার ভক্তি মার্গে এই মন্দির ইত্যাদি তোমরা তৈরি করেছো। সোমনাথের মন্দির ছিল না, তোমরাই বানিয়েছো। কোহিনূর হীরা দিয়ে শিবলিঙ্গ বানিয়েছো। একটা মন্দির তো হয় না, তো বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দির ছিল শিবের। এই দাপর যুগ থেকে যখন শিবের মন্দির শুরু হয়, তখন একটাই কেবল সোমনাথ মন্দির ছিল তা নয়, বিভিন্ন মন্দির ছিল। তো এখানেও শিবের মন্দির এত তো হিরে জহরাত ছিল, যা মোহাম্মদ গজনবী উট ভরে ভরে নিয়ে গেছে। ইতিহাসে আছে 17 বার তাকে লণ্ঠন করা হয়েছে। এত জিনিস ছিল যে উট তো কি, কেউ লক্ষ উট নিয়ে এলে তাতে ধরত না। শতযুগে সোনা হীরা জহরাতের অনেক মহল ছিল, সাধারণ প্রজাদেরও অনেক সম্পদ ছিল। মোহাম্মদ গাজনবী তো পরে এসেছেন, দাপরে তো কত মহল ইত্যাদি হয়। সেই সব আবার ভূমিকম্পে নিচে চলে যায় মাটির। রাবণের সোনার লঙ্কা তো হয় না, বাস্তবে এটা কাহানি বানিয়েছে। রাবণ রাজ্যে তো ভারতের এই হাল হয়ে যায়, অর্থাৎ 5 বিকারগ্রস্ত তোমরা হয়ে যাও। 100% রিলিজিয়াস, আনরাইটিয়াস, ইনসলভেন্ট, পতিত, বিশেষ পতিত, এবং একদম করিতুল্য তোমরা হয়ে যাও, রৌরব নরক হয়ে যায়। তো নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস, পাপমুক্ত। ভারত শিবালয় ছিল, যাকে ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। খুব কম মানুষ ছিল, 9 লাখ আত্মা ছিল সত্যযুগে। তারপর বাড়তে বাড়তে ত্রেতাতে 33 কোটি হয়, আর এখন 850 কোটি লোক। তো এখন তো কোটি কোটি সংখ্যক মানুষ হয়ে গেছে। তোমাদের বিচার করা উচিত, কিভাবে আবার খুব অল্প সংখ্যায় আসবে। তার জন্যই তো বাবা বলেন বিচার সাগর মন্থন করো। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের জন্য এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কি না বাবা তোমাদের উত্তম পুরুষোত্তম পারস বুদ্ধি সম্পন্ন তৈরি করেন। কারণ তারপর তোমাদের আর ভক্তি করার প্রয়োজন পড়বে না, পাথর বুদ্ধি তোমাদের হবে না, তোমাদের উজির রাখতে হবে না। তোমাদের সত্যযুগের দুনিয়াতে তোমরা কখনো স্বাস্থ্যহীন হয়ে পড়বে না, স্বাস্থ্য তোমাদের কখনো ভেঙে যাবে না। 150 সাল পর্যন্ত তোমাদের আয়ু থাকবে। তার জন্য বাবা বলেন তোমাদের মানুষ থেকে দেবতা তৈরি হওয়ার জন্য বাবা সুমতি প্রদান করেন। বাবার মতের জন্য গাওয়া হয় তোমার মতি গতি আলাদা, অপরাম অপার। এর অর্থ কেউ জানে না, এত ভক্তি করে এসেছো তোমরা। বাবা মনে করেন আমি এমন শ্রেষ্ঠ মত দেই যে তোমরা দেবতায় পরিণত হয়ে যাও। এখন কলিযুগ সম্পূর্ণ হচ্ছে, পুরানো দুনিয়ায় বিনাশ সামনে স্থির হয়ে আছে। মানুষ একদমই ঘোর অন্ধকারে কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে পড়ে আছে। কারণ বলে শাস্ত্রে লেখা আছে কলিযুগ তো এখন বাচ্চা, 40,000 বছর পরে আছে। তো যেমন অঙ্ক করেছে শাস্ত্রবিদরা, তেমনি মানুষের ভাবনা তার মধ্যে জড়িত হয়ে গেছে। 84 লক্ষ জনি মনে করার কারণে কল্পের আয়ু লম্বা চওড়া করে দিয়েছে। বাস্তবে হলো 5,000 বৎসর। কোথায় লক্ষ লক্ষ বৎসর, আর কোথায় শুধু 4 যুগ মিলিয়ে 5,000 বৎসর। বাবা বোঝান বাচ্চাদেরকে যে বাচ্চারা তোমাদের 84, তোমরা কেবল 84 জন্মই গ্রহণ করে থাকো নাকি 84 লক্ষ। এখানে তোমাদের বোঝার ভুল। অসীম জগতের পিতা তো এই সব শাস্ত্র ইত্যাদিকে জানেন, তাই তো বলেন এই সমস্ত হলো ভক্তিমার্গের, যা আধা কল্প ধরে চলে। এর দ্বারা কেউ আমাকে পায় না, আর আমাকে কখনো কেউ পাবেও না। এই জ্ঞানই হচ্ছে আধার, এই জ্ঞানদাতা আমি। এই জ্ঞানকে তুমি যদি গ্রহণ করো, তাহলে তুমি যুক্ত হও, তাহলে তুমি আমার কাছে আসতে পারবে, আমি তোমার হয়ে যাব। এটাও বিচার করার ব্যাপার, তাই না? যদি কল্পের আয়ু লক্ষ বৎসর করে দেয়, তবে তো সংখ্যা অনেক হওয়া উচিত। যখন কিনা খ্রিস্টানরা সংখ্যা 2000 বছরে এত হয়ে গেছে, তো ভারতের আসল ধর্ম হলো দেবী দেবতা ধর্ম, আদি সনাতন দেবী দেবতা ধর্ম। সেটা চলে আসা উচিত ছিল, কিন্তু আদি সনাতন দেবী দেবতা ধর্মকে ভুলে যাওয়ার কারণে বলে দেয় আমাদের ধর্ম হিন্দু।
কিন্তু রচয়িতাকে তা বলতে পারে না। হিন্দু ধর্ম তো হয়ই না। ভারত কত উচ্চ স্থানীয় ছিল, আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তো বিষ্ণুপুরীও ছিল, এখন হলো রাবণপুরী। সেই দেবী দেবতারাই 84 জন্ম পরে কি হয়ে গেল, দেবতাদের ভাইসলেস মনে করে, নিজে তো পাপী, নিজেকে পাপী মনে করে তাদেরকে পূজা করে। শতযুগে ভারত ভাইসলেস ছিল, নতুন দুনিয়া ছিল, যাকে নতুন ভারত বলা হতো। এটা হলো পুরাণ ভারত। এখানে 5 বিকার তো একেবারে গ্রাস করে ফেলেছে। রাহু, কেতু, অনেক অনেক গ্রহ তোমাদেরকে গ্রাস করে ফেলেছে। আর যারা এখন সঙ্গম যুগী তাদের জন্য এখন বৃহস্পতির দশা। নতুন ভারত কি ছিল, পুরানো ভারত কীরকম হয়, নতুন দুনিয়াতে ভারতই নতুন ছিল। নতুন ছিল, একেবারে শতপ্রধান দুনিয়া ছিল, কাঞ্চনকায়া মানুষের শরীর ছিল দেবী দেবতাদের। এখন পুরানো দুনিয়াতে ভারতও হলো পুরাণ। কি গতি হয়ে গেছে দেখো, ভারতই স্বর্গ ছিল, এখন হলো নরক। ভারত মোস্ট সলভেন্ট ছিল, ভারতই হলো মোস্ট ইনসলভেন্ট। সবার থেকে ভিক্ষা চায়, প্রজার থেকেও ভিক্ষা চায়। এটা তো বোঝার ব্যাপার আছে না। আজকের দিনের দেহ অভিমানী মানুষের অল্প পয়সা এলো তো মনে করে আমি স্বর্গে বসে আছি, আমার সুখ সম্পত্তি আছে, সাধন আছে। সুখধাম স্বর্গ কি তা একদমই জানে না, কারণ হলো পাথর বুদ্ধি সম্পন্ন। এখন ওদের তো পরশ বুদ্ধি সম্পন্ন তৈরি করার জন্য 7 দিনের ভাতৃতে বসাও। বাবা বলেন এই 7 দিনের রাজ্য কোর্স তোমাকে করতে হবে। আগে তো সেন্টারে থেকেই বাইরের দুনিয়ার সঙ্গে কাট আপ করে, সেন্টারে থেকেই এই 7 দিনের কোর্স করানো হতো। তো এখন সংখ্যা অনেক বৃদ্ধি হয়ে গেছে, যেটা সম্ভব হয় না, তার জন্য বাড়ি থেকে এসে এখানে 7 দিনের কোর্স করতে হয়। তাতে অনেক টিকে, অনেক আবার মায়ার হাত ধরে চলে যায়। কারণ তোমরা যে পতিতকে তো এখনও বসানো যাবে না, তার জন্য তো তাকে রাজ্য শিক্ষা শিখতে হবে। তোমরা এখানে বসে আছো পুরুষোত্তম সঙ্গম যুগে, জানো তোমরা, তোমাদের কাছে নলেজ আছে যে বাবা আমাদের এরকম পুরুষোত্তম তৈরি করেন, কারণ তোমাদের এইম অবজেক্ট দিয়েছেন, তোমরা লক্ষ্মীনারায়ণ হবে, তোমরা লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাবে। এটা সত্যিকারের সত্যনারায়ণের কথা। ভক্তিতে আবার তোমরা কত পাঁচালি পড়েছ। সত্য বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার রাজ্য শেখাচ্ছেন। জ্ঞান আছে তোমাদের শুধুমাত্র বাবার কাছে, যাকে জ্ঞানের সাগর বলা হয়। আর তোমরা জ্ঞান স্বরূপ আত্মা, শান্তির সাগর, পবিত্রতার সাগর, গুণের সাগর। এসব হলো সেই এক পরমাত্মার মহিমা। দ্বিতীয় কারোর এমন মহিমা হতে পারে না। দেবতাদের মহিমা হলো পৃথক, পরমপিতা পরমাত্মার মহিমা হলো পৃথক। দেবতারা হদে, পরমাত্মা বেহদে। তিনি হলেন পিতা, কৃষ্ণকে কখনো পিতা বলা যাবে না। এখানে তো এখন কে ভগবান তোমরাই বিচার করো। এখন পর্যন্ত ভারতবাসী মানুষদের জানা নেই কৃষ্ণ, তার জন্য কৃষ্ণ ভগবানও বাস বলে। আরে কৃষ্ণ তো এই জ্ঞান শুনে কৃষ্ণ হয়েছে। আগের জন্মে তিনি দাদা লেকরাজ ছিলেন, সে তো সম্পূর্ণ 84 জন্মগ্রহণ করে, সূর্যবংশী হয়ে, চন্দ্রবংশী হয়ে, পশ্যবংশী, শূদ্রবংশী। তো মানুষ আমি, সেই আমি, এর অর্থ বোঝে না। তো এক ভগবানকেই সব কিছু, ভগবানকে বলে তুমিই পূজ্য, তুমিই পূজারী, আমি আত্মাই পরমাত্মা বলে দেয়। তো এরকম এটা রং হয়ে গেল না। এখন তোমরা বুঝতে পারো ভারতের চর্তিকলা বা আরোহণের কলা আর অবহরণের কলা কিভাবে হয়। 84 জন্মের চিত্র তোমরা যদি দেখো, উত্থান আর পতনের ইতিহাস, এটা হলো জ্ঞান, সেই সব হলো ভক্তি। শতযুগে সবাই পবিত্র ছিলে, রাজা রানী রাজ্য চলত, সেখানে অজিরও থাকে না, কারণ রাজা রানীদের তাদের যথেষ্ট বুদ্ধি থাকে, তাদের পরামর্শদাতার কোনো প্রয়োজন নেই, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছে না, ওদের জ্ঞান বুদ্ধি আছে, লক্ষ্মীনারায়ণের কোনো রায় নেওয়ার কোনো দরকার পড়ে না। সেখানে পরামর্শদাতা অর্থাৎ অজির থাকে না। তো ভারতের মতো পবিত্র দেশ অন্য কোথাও ছিল না। মহান পবিত্র দেশ ছিল, তার নামই হচ্ছে স্বর্গ। আর এখন তার নাম পরিবর্তন হয়ে গেছে নরক।
সকলেই বলে সব জায়গাতেই নরক ছড়িয়ে ছিটিয়ে আছে, নরক থেকে আবার স্বর্গ তৈরি করেন একমাত্র বাবা। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, একমাত্র বাবার সুমতে চলে মানুষ থেকে দেবতা হতে হবে। নম্বর 2, 7 দিনের ভাট্টিতে বসে পতিত বুদ্ধিকে পবিত্র বুদ্ধি করে তুলতে হবে। সত্য বাবার থেকে সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে নর থেকে নারায়ণ হয়ে উঠতে হবে। আজকের বরদান: প্রতিটি খাজানাকে বাবার ডাইরেকশন অনুসারে কাজে লাগিয়ে অনেস্ট বা সৎ ভব। প্রকৃত অনেস্ট তোমরা হয়ে যাবে। কিভাবে? বাবার থেকে যা খাজানা প্রাপ্ত করছো, বাবা যেভাবে ডাইরেকশন দিচ্ছেন সে অনুসারে কাজে লাগাও। অর্থ হলো অনেস্ট অর্থাৎ সৎ তাকে বলা হয় যে বাবার থেকে প্রাপ্ত খাজানাগুলিকে বাবার ডাইরেকশন ছাড়া কোনো কাজে ব্যবহার করে না। বাবা কী ডাইরেকশন দেন? যদি সময়, বাণী, কর্ম, শ্বাস বা সংকল্প পরমত বা সঙ্গদোষে ব্যর্থ নষ্ট করো, সচিন্তনের পরিবর্তে পরচিন্তন করতে থাকো, সমানের পরিবর্তে কোনো প্রকার অভিমানে আসো, শ্রীমতের পরিবর্তে মনমতের আধারে চলতে থাকো, তাহলে তোমাদেরকে অনেস্ট বলা হবে না। এইসব খাজানা বিশ্ব কল্যাণের জন্য প্রাপ্ত হয়েছে, তাই সেই কাজেই ব্যবহার করা, এটাই হলো অনেস্ট হওয়া। মানুষের কল্যাণের জন্য, বিশ্ব কল্যাণের জন্য ইউজ করো, পরমতে নয়, মন মতে নয়। আজকের স্লোগান: অপোজিশন মায়ার সাথে করতে হবে, দৈবী পরিবারের সাথে নয়। এই গুণ, দিব্যগুণ আমাদের থাকতে হবে। মায়া এবং পরিস্থিতি, তার সঙ্গে আমাদের অপোজিশন করতে হবে, আর কোনো দেহদারির সঙ্গে নয়, কোনো মানুষের সঙ্গে নয়, কোনো ব্রাহ্মণ পরিবারের সঙ্গে নয়। আজকের অব্যক্ত ইশারা: সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। অর্থ হলো সকল আত্মারা একটাই অসীম জগতের পরিবারের এক পরিবার। নিজের পরিবারের কোনো আত্মা বরদান থেকে বঞ্চিত না থেকে যায়, এরকম উৎসাহ উদ্দীপনায় শ্রেষ্ঠ সংকল্প হৃদয়ে যেন সদা থাকে, সঞ্চিত থাকে, কেউ যাতে বঞ্চিত না হয়। নিজের প্রবৃত্তিতেই বিজি থেকেও না, নিজের সংসার নিয়ে বিজি থেকেও না, আমার আমার করো না, অসীম জগতের স্টেজের উপর স্থিত থাকো, অসীম জগতের আত্মাদের সেবার শ্রেষ্ঠ সংকল্প করো, সকলে পরিবর্তন হয়ে যাক, সকলে সুখী হয়ে যাক, এটাই হলো সফলতার সহজ সাধন। আজকের সমান হলো আমি অনেস্ট আত্মা, বাবার দেওয়া খাজানাকে বাবার ডিরেকশন প্রমাণ মানুষের কল্যাণের জন্য ব্যবহার করব। আচ্ছা, ওম শান্তি।